তুমি কি তোমার লাইফকে ইমপ্রুভ করতে চাও? তাহলে এই একটা জিনিস করো। মানুষ অনেক কিছু বলে যে ওয়ার্কআউট করো, জিমে যাও, এই খাবার খাও, ওই খাবার খাও। আমি একটা জিনিস বলবো, যেটা করলে তোমার হতে পারে তোমার জীবন ইমপ্রুভ হতে পারে। আমার হয়েছিল, এখন আমি এটা করা বন্ধ করে দিয়েছি। মানে বন্ধ করি নাই, মানে একটু কম হয়ে গেছে আমার জীবনে, তাই এখন আমার জীবন আগের মতন আবার খারাপ হয়ে গেছে। এই জিনিসটা জানতে চাও কি? এই জিনিসটা হচ্ছে নামাজ। এখন তুমি হতে পারে এইটা শোনার পর ভিডিওটা থেকে চলে যাচ্ছ, ধুর, এটা তো আমি জানতামই। কিন্তু নামাজ পড়লে যে আসলে এত বেনিফিট হয়, তোমার সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে তোমার পিস অফ মাইন্ড। আর তুমি যদি পিস অফ মাইন্ড না থাকে, তুমি কিন্তু দেখতে কখনো সুন্দর হবে না, তোমার জীবনে কখনো সাকসেসফুল হবে না। তোমার হোম তুমি পড়ালেখার দিকে সাকসেসফুল হতে চাও, হবে না। তোমার রিলেশনশিপসে সাকসেসফুল হতে চাও, হবে না, কারণ তোমার পিস অফ মাইন্ড নেই। আর ইসলাম বলেই দিয়েছে নামাজ এর মধ্যে দিয়ে আমাদের পিস অফ মাইন্ড আমরা পাই। এটা অবভিয়াসলি সবাই আমরা জানি, কিন্তু তারপরে আমরা করি না। সো তুমি কিভাবে তোমার নামাজের হ্যাবিটটা বিল্ড করবে? সো নামাজের হ্যাবিট বিল্ড করা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, অ্যাটলিস্ট আমি যেটা করছিলাম হ্যাবিট বিল্ড করা হচ্ছে, রমজানের সময় সবসময় নামাজ পড়া, তারপরে ওই রমজানের মাস পরেও ওইটা কন্টিনিউ করা। কিন্তু এখন যেহেতু রমজান মাস না, তাই তুমি করতে পারো যে তুমি যদি এখন কোনো বেলার নামাজই না পড়ে থাকো, তুমি ট্রাই করবে প্রথম এক বেলা নামাজ থেকে শুরু করতে। তারপরে পরের সপ্তাহে ২ বেলা নামাজ পড়বে। তারপরে ৩, তারপর এরকম করে ৪, তারপরে ৫। তারপর তুমি ইনশাআল্লাহ একদিন রেগুলারলি ৫ ওয়াক্ত নামাজ পড়তে থাকবে। আর তুমি যেহেতু এখন নামাজ পড়ার তোমার অভ্যাস নেই, তাহলে তুমি করবে যে শুধু ফরজ নামাজগুলো পড়বে। আর সুন্নাত, যেহেতু তোমার এখন অভ্যাস নেই, তো দেখা যাবে তুমি যদি ওইটা করতে চাও, তো দেখা যাবে তুমি পরে আর কন্টিনিউ করবে না। সো তুমি প্রথম ট্রাই করবে ফরজ নামাজগুলো পড়ার, তারপরে যখন তোমার এটা অভ্যাস হয়ে যাবে, তুমি সুন্নাতগুলোও পড়ার ট্রাই করবে। আহ, আচ্ছা, আশা করি এই ভিডিওটা আপনার সাহায্য করেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।